1000 আসলে ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে কেমন খরচ হয় এবং কেমন আসলে লাভ করা যায় যদি কোনো সমস্যা না হয়, এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ফার্মের লোকেশনটা খুব সুন্দর, আলো বাতাস প্রচুর পরিমাণে। এখানে তিনি মাচার উপর করতেছেন, আর এখানে ইউজ করছেন হচ্ছে অটো ড্রিঙ্কার। অটো ড্রিঙ্কার বলতে ওই যে ট্যাঙ্কির মধ্যে পানি দিচ্ছে, এখান থেকেই এরা আবার এখান থেকে খেয়ে নিচ্ছে। এতে করে সুবিধা, আসলে সময় কম লাগতেছে এবং এখানে আছে লেবারের খরচটা কমে যাচ্ছে। এখানে আছে হচ্ছে 1000 ব্রয়লার মুরগি, এগুলো হচ্ছে বিক্রির মতো উপযুক্ত হয়েছে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব 1000 ব্রয়লার মুরগি লালন পালন করে আসলে কেমন লাভবান হওয়া যায় এবং এগুলো কতদিন বয়সে আসলে বিক্রির জন্য উপযুক্ত হয়। আচ্ছা, ফার্মটা যদি আর একটু ঘুরে ঘুরে দেখায়। আচ্ছা দেখেন, ফার্মটা হচ্ছে এরকম। আচ্ছা, ফার্মটা এরকম। আমার পাশে যেটা, এটা এক সময় হচ্ছে আসলে লেয়ার মুরগির ফার্ম ছিল, এখন অবশ্য নাই, যে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। এখানে দেখেন এই ফার্মটা আসলে কি খারাপ অবস্থার মধ্যে আছে। এখানে একটা গরুর শেড, তো গরুর শেডটা হচ্ছে এমনভাবে করছে, এটা হচ্ছে খুব খোলামেলা। দেখেন এক পাশে রাখছে হচ্ছে খাবারের পাত্র, এক পাশে পানির পাত্র, খাবারের পাত্র, পানির পাত্র। খুব প্ল্যান করে আসলে এই ভাইটা সামনে অগ্রসর হওয়ার জন্য এই ফার্মটা করছিল, কিন্তু যে কোনো কারণে এই ফার্মটা আজ বন্ধ হয়েছে। এখানে এক সময় গরু দিয়ে ভর্তি ছিল। কি দেখেন, এটা প্রায় 3 কেজির মতো হয়েছে। 2.5 কেজি 3 কেজি, 2.5 কেজি 3 কেজি সাইজ, 2.5 কেজি 3 কেজি সাইজ হয়ে গেছে। এখানে একটা গরুর ফার্ম আছে। আচ্ছা, গরুর ফার্মটাও দেখাই। এটা গরুর ফার্মটা হচ্ছে এই যে, আর বেশি গরু নেই, অল্প গরু আছে। এটা অনেকবার দেখাইছিলাম। আচ্ছা বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকেই 1000 মুরগি 1000 আসলে ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে কেমন খরচ হয় এবং কেমন আসলে লাভ করা যায় যদি কোনো সমস্যা না হয়, এইটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই দেখছেন, আজকে আরও নতুন করে দেখানোর চেষ্টা করতেছি। আজকে হচ্ছে অক্টোবর মাসের 7 তারিখ। এখানে 1000 ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন। তিনি বলতেছেন যে 30 থেকে 32 দিন বা 35 দিনের মধ্যে এখান থেকে তিনি সেল করে দিচ্ছেন। আমার এই পাশে হাত দিয়ে যদি দেখাই, এখানে এক সময় কিন্তু হচ্ছে লেয়ার মুরগি বা ডিমের জন্য রমরমা অবস্থা ছিল, তো যে কোনো কারণে হোক এটা হচ্ছে একবারে বন্ধ হয়ে আছে। তো চলেন কথা না বাড়ায় আমরা আসলে ভাইয়ের কাছ থেকে শুনি যে এখানে 1000 মুরগি লালন পালন করতে গেলে আসলে কেমন টাকা আসলে এখানে ইনভেস্ট করতে হবে, এখান থেকে আসলে কেমন টাকা আয় হবে। আর ভাই অবশ্য তার ফেস নিতে পারে নাই, তিনি বলছে আমার ফেস নেওয়ার দরকার না, আমি তোমাকে এমনি বলতেছি। তো চলেন আমরা তার মুখ থেকে শুনি। আচ্ছা, এইবারই তো প্রথম আপনি ব্রয়লার করবেন না? এইবারই প্রথম। আচ্ছা, এইগুলোর জিরো বাচ্চা থেকে নিয়ে এসে কি ধরনের পরিচর্যা করতে হবে? প্রথমে বোর্ডিং করা লাগে, তাপমাত্রা দিয়ে ইয়ে করে, তারপর আস্তে আস্তে বিভিন্ন ওষুধপত্র দিয়ে। 1000 ব্রয়লার মুরগিতে সাধারণত আপনার কত টাকার খাবার খাওয়াইতে হয়? 1000 ব্রয়লার মুরগি 2 কেজি করতে সাধারণত 50 বস্তা ফিড খাওয়ানো লাগে। 50 বস্তা ফিডের দাম 1,60,70,000 টাকা। আর হচ্ছে জিরো বাচ্চা কত করে? আমি যখন নিয়েছিলাম তখন এটা 30 টাকা নিয়েছি। এটা আপ ডাউন করে বাচ্চা, এখন তো বাচ্চার রেট 50 টাকা মানে। আচ্ছা, 1,60,000 আর ওদিক ধরলাম আমরা 30,000, 1,70,000। আদার্স মেডিসিন খরচ কেমন হয়? 10-12,000 টাকা। 10-12,000 টাকা, 1,70,000, 80, 90। আচ্ছা, শ্রমিক খরচ আছে প্রায় 2 লাখ টাকা। শ্রমিক কারেন্ট বিল মিলে 2 লাখ টাকা। 1000 মুরগিতে যদি 2 লাখ টাকা খরচ হয়, আপনার এটা হচ্ছে প্রজেক্টটা কত দিনের? প্রজেক্টটা সাধারণত 30-32 দিন। আচ্ছা, 32 দিন। আচ্ছা, 32 দিনে আপনার কত কেজি মাংস হওয়া প্রয়োজন? 1700-1800 কেজি। আপনার বর্তমানে হচ্ছে কত করে পাইকারি আপনারা এখান থেকে দিচ্ছেন? 150 টাকা, 55 টাকা চলতেছে এখন। আচ্ছা, 50 করে যদি আমরা ধরি, 2,55,000 টাকা। 2,55,000 টাকা। আচ্ছা, তার মানে 1000 ব্রয়লার মুরগি যদি লালন পালন করা যায়, যদি কোনো প্রকার অঘটন না ঘটায়, তাহলে প্রায় 35 দিনে 50,000 টাকার মতো, 30-40,000 টাকা বেনিফিট থাকতে পারে সব কিছু বাচ্চাতে। বাজারের উপর নির্ভর করবে এটা।